এসএসসি পরীক্ষার্থী 2026 এর ইংলিশ সেকেন্ড পেপারের থেকে কোশ্চেন নং 1 এর ক্যাপসুল 4 আসি। আমরা ক্যাপসুল 4 এর সমাধান করি। দেখো, শূন্যস্থান আছে মোট 10টি, বক্সের ভিতরে শব্দ দেওয়া আছে মোট 10টি। এখন অর্থের সাথে তাল মিলিয়ে আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখি বক্সের মধ্যে কি কি আছে। পার্সোনালিটি, ব্যক্তিত্ব, বিটুইন, দুয়ের মধ্যে, বেনিফিশিয়াল উপকারী, সেইং মানে কথা বা বক্তব্য, ফর মানে জন্য, আর পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, অ্যান মানে একটি, মানে অ্যানটা কি ভাওয়ালের পূর্বে এ ই আই ও ইউ এই শব্দগুলো পূর্বে অথবা অন্য কোনো নিয়ম আছে তারপর কি হয় অ্যান বসে, তাহলে অ্যান অর্থ একটি। পপুলার মানে জনপ্রিয়, ফিজিক্যালি মানে শারীরিকভাবে, অন মানে কি উপরে। এখন নিচের অর্থ করি, উপরে অর্থের সাথে মিলিয়ে আমরা শূন্যস্থান পূরণ করি। দেখো, স্পোর্টস খেলাধুলো আর হয় ভেরি খুবই, এসেনশিয়াল অপরিহার্য, ড্যাশ আস আমাদের জন্য, অথবা এসেনশিয়াল ফর, এটা এসেনশিয়ালের পরে সাধারণত অফ হয়, এটা আমরা বাস্তবে আমরা দেখি। তাই এসেনশিয়াল ফর আমরা মনে রাখবো। এসেনশিয়ালের পরে কী হয় বলো, এসেনশিয়াল ফর মানে অপরিহার্য, কারো বা কোনো কিছুর জন্য কি অপরিহার্য। তাহলে দেখো, এসেনশিয়াল স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল, এটা খুবই এসেনশিয়াল ফর আমাদের জন্য, খুবই কি ফর মানে জন্য, তাহলে খুবই আমাদের জন্য কি অপরিহার্য। দেয়ার আর রয়েছে, দেয়ার আর মানে কি দেয়ার ইজ, দেয়ার আর মানে রয়েছে, দেয়ার আর রয়েছে ভেরিয়াস টাইপ বিভিন্ন ধরনের অফ স্পোর্টস, বিভিন্ন ধরনের খেলাধুলা রয়েছে। এমং দেং, এমং অর্থ অনেকের মধ্যে, এমং অর্থ কি বলো অনেকের মধ্যে। তাহলে দেম মানে এই যত ধরনের, দেম মানে তাহারা এই খেলাধুলার মধ্যে। তাই খেলাধুলা তো একটা না দুইটা না, অনেক খেলা, এজন্য এমং শব্দটা ব্যবহার করি। আর এই বিটুইন মানে দুইয়ের মধ্যে, আমরা এক্সাম্পল আমরা আরও দুইয়ের মধ্যে কীভাবে ব্যবহৃত হয় এর উদাহরণ আমরা সামনে দিচ্ছি। তাহলে এমং দেম এই খেলাধুলাগুলোর মধ্যে থেকে ক্রিকেট, ফুটবল, সুইমিং, ক্রিকেট আর কি ফুটবল এবং সাঁতার কাটা ইটিসি ইত্যাদি আর হয় ভেরি পপুলার, দেখো খুবই জনপ্রিয়। এগুলো এই খেলাধুলাগুলোর মধ্যে থেকে এই পদের কলা খুবই কি পপুলার, খুবই জনপ্রিয়। এরপরে দেখি অল টাইপস অফ স্পোর্টস, অল টাইপস অফ মানে সব ধরনের, স্পোর্টস মানে খেলাধুলা, আর হয় বেনিফিশিয়াল খুবই উপকারী, টু আস আমাদের নিকট। এই দেখো, এখান থেকে এই খেলাধুলা সবই আমাদের জন্য উপকারী, এই জন্য লিখতে পারি বেনিফিশিয়াল, খুবই কি উপকারী, আমাদের সি হইল। এবার দেখো, দেয়ার ইজ মানে রয়েছে, এর আগেও বলছি দেয়ার আর দেয়ার ইজ মানে রয়েছে, দেয়ার ইজ রয়েছে একটি রিলেশন সম্পর্ক রয়েছে, কিসের মধ্যে দেখো তো বডি অ্যান্ড মাইন্ড, দেখো দুইটা জিনিসের মধ্যে। তা আমরা বলছি যে দুইয়ের মধ্যে আমাদের কি ব্যবহার করতে হয় বিটুইন, তাহলে বডি অ্যান্ড মাইন্ড বলছে শরীর এবং মনের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। তাহলে যেহেতু এই দুইটার মধ্যে দিলে অর্থ মেলে, আর এখানে আছেও দুইটা জিনিস, এজন্য আমরা এখানে বিটুইন দিতে পারি। দেয়ার ইজ এ রিলেশন, একটা সম্পর্ক রয়েছে কিসের মধ্যে বলো বডি এবং মাইন্ড, এই দুইয়ের মধ্যে একটা কি গভীর সম্পর্ক রয়েছে, বিটুইন। ডি নম্বরে গেলে দেখো, এ সাউন্ড মাইন্ড একটা সুস্থ, সাউন্ড অর্থ কি সুস্থ, আর এক অর্থ শব্দ হয় এ সাউন্ড মানে সুস্থ, মাইন্ড মানে কি মন, একটা সুস্থ মন, লাইস ইন মানে নিহিত থাকে, বসবাস করে, এস এ সাউন্ড বডি একটা সুস্থ শরীরে, একটা সুস্থ বডিতে একটা সুস্থ মন কি নিহিত থাকে বা বসবাস করে। এটা একটা কি এই যে কথাটা, এটা ইজ এই কথাটা হয় এ একটি ওয়াইজ মানে বিজ্ঞ, কি একটা কথা বলতে পারি, একটা বিজ্ঞ কথা বা একটা এটা একটা বিজ্ঞ বক্তব্য বা একটা কি একটা বিজ্ঞ কথা বা একটা গুরুত্বপূর্ণ কি কথা। তাহলে এখানে সেইং দিতে পারি। দেখো, আমরা শব্দগুলো কমাই ফেলে, কোন কোনগুলো দিয়েছি আমরা বলো, বিটুইনটা বাদ দিলাম, বেনিফিশিয়াল ব্যবহার করছি, পপুলার গেছে, এবার সেইংটা ব্যবহার করলাম, ফরটাও ব্যবহার করছি। দেখো, আমরা 5টা কমাই ফেলছি। এখন দেখি সামনে, ইন অর্ডার টু মানে উদ্দেশ্যে, গেইন মানে লাভ করা, সাকসেস মানে সফলতা। তাহলে ইন অর্ডার টু উদ্দেশ্যে, গেইন সাকসেস সফলতা অর্জন করার উদ্দেশ্যে, ইন লাইফ কোথায় জীবনে, জীবনে সফলতা অর্জন করার উদ্দেশ্যে, উই শুড আমাদের উচিত, হ্যাভ মানে থাকা, সাউন্ড হেলথ একটা সুস্থ, ওই যে সুস্থ লাগছে একটা সুস্থ
স্বাস্থ্য বা শরীর থাকা উচিত, হুইচ যাহা ডিপেন্ড এর পর সবসময় নির্ভর করে। ডিপেন্ডের পর সবসময় কি, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিপেন্ডের পর সবসময় অন হয়, মানে কোনো কিছুর উপরে কি নির্ভর করা। আমরা মুখস্থ করবো ডিপেন্ড অন নির্ভর করা, কোনো কিছুর উপরে কি নির্ভর করা। এসেনশিয়াল ফর এরকম মুখস্থ করে দেবো ডিপেন্ড অন। তাহলে কি আমাদের সফলতা জীবনে অর্জন করার উদ্দেশ্যে উই শুড হ্যাভ এ সাউন্ড হেলথ, আমাদের একটা সুস্থ শরীর থাকা উচিত, হুইচ যাহা ডিপেন্ড অন নির্ভর করে, কিসের উপরে নির্ভর করে, অন মানে উপরে, রেগুলার মানে দৈনিক, গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলায় কি করতে পারে, অংশগ্রহণ। এই যে রেগুলার পার্টিসিপেশন, দৈনিক অংশগ্রহণ। তাহলে কি আমাদের জীবনে সফলতা অর্জন করার জন্য আমাদের একটা সুস্থ শরীর থাকা উচিত, আর এই সুস্থ শরীরটা নির্ভর করে প্রতিদিন খেলাধুলায় দৈনন্দিন অংশগ্রহণের উপরে। তাহলে রেগুলার পার্টিসিপেশন হ্যাঁ, এরপরে দেখি দৈনন্দিন খেলাধুলা অংশগ্রহণ করার উপরেই আমাদের সুস্থ শরীর কি ডিপেন্ড করে। এরপরে দেখো স্পোর্টস খেলাধুলা কি রাখে আস আমাদেরকে, কি রাখে, ফিট রাখে। কীরকম ফিট রাখে দেখো, শারীরিকভাবে, ফিজিক্যালি। শারীরিকভাবে খেলাধুলা রাখে আমাদেরকে শারীরিকভাবে কি সুস্থ। দেখো কিন্তু আমাদের শব্দ কিন্তু কমাই ফেলেছি। এই ফিজিক্যালি গেল, অন গেল, আর কি গেল, এই B20 তো আগে ব্যবহার করছি নাকি, পার্টিসিপেশন গেছে, বাকি আছে এন আর পার্সোনালিটি। এখন দেখি স্পোর্টস খেলাধুলা পেলে ড্যাশ ইম্পর্টেন্ট রোল, এটা একটা কি ফ্যারেসের মতো আমাদের মুখস্থ রাখতে হয়। পেলে অ্যান ইম্পর্টেন্ট রোল অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। দেখো পেলে দেওয়া আছে, এখানে শূন্যস্থান আছে, ইম্পর্টেন্ট রোল লেখা আছে, তাহলে আমরা এখানে এন আছে। তাহলে কি খেলাধুলা পেলে অ্যান ইম্পর্টেন্ট রোল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোথায়, ইনফর্মিং গঠনে, ওয়ান্স একটা জিনিস আছে পার্সোনালিটি, কোনো ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে খেলাধুলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে পার্সোনালিটি আবার অর্থটা করি, দেখো স্পোর্টস খেলাধুলা পেলে অ্যান ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফর্মিং গঠনে, ওয়ান্স পার্সোনালিটি কারো ব্যক্তিত্ব গঠনে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি তোমরা বিষয়টা সুন্দরভাবে বুঝেছ। ক্যাপসুল 5 আমি সামনে নিয়ে আসতেছি। ধন্যবাদ।